থাকবে অতটুকু আপনি জৈব সার বা গোবর সার যেটা এটা ব্যবহার করতে পারেন। জৈব যে কোনো সার দিতে পারেন। সব থেকে সহজ পদ্ধতি আছে এভাবে সয় দিবেন। সয় দিয়ে আপনারা মাটিটা এভাবে ওর উপরে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান যে ভাই আমরা কুমড়া জাতীয় বলেন আর লতা জাতীয় বলেন আর যাই বলেন যে বীজ বপন করার সময় মাদা তৈরি করব কিভাবে বা বীজতলা তৈরি করব কিভাবে। তো যদিও আমি এখন কোনো বীজ রোপণ করব না, কারণ আমার এখানে এখন বৃষ্টি চলে আর আমাদের আপাতত বীজ রোপণ করার নেই, সব বীজ রোপণ করা শেষ। আমি বাড়িতে আসার আগে আব্বু রোপণ করছে। জাস্ট আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি যে আপনারা কিভাবে করবেন, বা উদাহরণ স্বরূপ যদি বলি আর কি, আপনারা কিভাবে বীজ রোপণ করতে পারেন। এবার কাছে আগে আমার আব্বু হচ্ছে সিমের বীজ রোপণ করছিল, তো সেখানে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন গাছ বেরোয় গেছে, মানে সিম থেকে গাছ হয়েছে। এইখান থেকে আমাদের এখানে আবার এইখানেই সিম হবে, অর্থাৎ এইখানে আমাদের বেড়া হবে, এখানেই সিম হবে। দেখতে পাচ্ছেন আব্বু রোপণ করছিল সেম যেভাবে, আমি ওইভাবে জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ দেখাবো। যদি আমাদের রোপণ করা শেষ, তো অলরেডি গাছ বেরোয়েছে, এখানে ইনশাল্লাহ সিমও হবে। তো প্রথমত আপনারা একটা যেখানে বীজ বপন করবেন সেইখানে এরকমভাবে খুঁজে নেবেন। হালকা মনে করেন যে 1 ইঞ্চি মতো ডিপ করবেন, এভাবে কিছু জায়গা খুঁজে নেবেন। এই যে এইখানে এখন খোঁচার পরে এটা যত সম্ভব চেষ্টা করবেন, আমার যদি না মাটি কাদা, এখন ওইখানে আসলে বোঝানো ভাবে সম্ভব না। আপনারা যে মাটিতে করেন মাটিটা পাউডারের মতো করে নেবেন, যে আপনি বীজটা যেন মাটি থেকে বের হইতে যেন খুব একটা কষ্ট হয় না। তবে অবশ্যই এটা মাথায় রাখবেন, যেমন মাটিতে রোপণ করবেন যে একদম কাদাও না, এবার একদম শুকনোও না। যেহেতু আমাদের এখানে এখন কাদা, মাটিটা হালকা ঝুরঝুরি হবে, এরকম পাউডারের মতো যখন হবে, বা হালকা রস থাকবে, কিন্তু একদম শুকনো মাটিতে হবে না। ওই রকম জায়গায় আপনারা বীজটা রোপণ করবেন। এখন আপনারা অনেকে প্রশ্ন করেন বীজটা কিভাবে মাটির নিচে দিবেন এবং হচ্ছে কত ইঞ্চি মাটির নিচে দিবেন। আমি এটা কোনো বীজ না, একটা এটা একটা শামুক, ক্যামেরার ফোকাসের সমস্যা হতে পারে, জন্য আমি খুললাম। এটা একটা শামুকের খোলা। এখন জাস্ট মনে করেন এটা একটা বীজ, ধরেন সিমের বীজ বা শশার বীজ বা মিষ্টি কুমড়ার বীজ বা লাউর বীজ, ধরেন এটা একটা লাউর বীজ, ঠিক আছে। এটা মাটির নিচে 1 ইঞ্চি নিচে দিবেন, ঠিক আছে। 1 ইঞ্চি নিচে দিবেন, অর্থাৎ 1 ইঞ্চি এতটুকু 1 ইঞ্চি নিচে দিবেন। এখন কিভাবে দিবেন, এখন স্বাভাবিক একটা বীজ আপনার আসছে, কিন্তু আপনারা অনেকেই না বুঝে এইভাবে বসাইতে পারেন, অর্থাৎ তার মাথা বা আগা মাথা নিচে চিন্তা করে এরকম, জাস্ট এটা করা যাবে না। আপনারা জাস্ট শোয় দিবেন মাটিতে, সে আপনি যেভাবে মাটিতে যেভাবে শোন বা বেডের পরে যেভাবে শুবেন, আপনার বীজটা ঠিক ওইভাবে শোয় দিবেন। কারণ ধরেন এটা একটা বীজ, আমি চাইলে এভাবে রোপণ করতে পারি, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এভাবে রোপণ করতে পারি, আবার চাইলে শোয় দিতে পারি। এখন হচ্ছে ধরেন আমি মাটিটা রেডি করলাম, এটা কেরম আশেপাশে মনে করেন যে আপনার এক বীজে মনে করেন 5 ইঞ্চি বা 10 ইঞ্চি জায়গায় আপনি খুঁজলেন 1 ইঞ্চি করে, খোঁজার পরে মাটিটা পাউডারের মতো করে নেবেন, নিয়ে জাস্ট মাটিটা ফাঁকা করে আপনি 1 ইঞ্চি নিচে এভাবে শোয় দিবেন। সেভাবে এটা ভালো, কিন্তু দেখেন আমি এটা কিন্তু শোয় দিছি, আপনার বীজটা ধরেন এটা আপনার মনে করেন এটা হচ্ছে লাউর বীজটা আমি শোয় দিছি। আপনি যদি আপনার না শোয় না বুঝে যদি এভাবে সোজা করে দেন, মনে করেন খাড়া করে দাঁড়াই দিচ্ছেন, ঠিক আছে, এটা তখন কিন্তু ভালোভাবে আপনার হচ্ছে বীজ থেকে গাছ হবে না। এই জন্য আপনারা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি আছে এভাবে শোয় দিবেন। শোয় দিয়ে আপনারা মাটিটা এভাবে ওর উপরে দিয়ে দিবেন। আপনার বেশি একদম টাইট করার দরকার নেই, দিয়ে আপনারা আস্তে ঝুরঝুরি করবেন, মানে পাউডার টাইপের মাটি, যতটা একদম মাটিটা একদম ফিনিশ করার চেষ্টা করবেন, ঠিক আছে। যেহেতু আমার কাদা মাটি ফিনিশ হবে না, ঠিক আছে। ওইভাবে দিলে দেখবেন যে আপনার 3 থেকে 5 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার গাছ এখানে বেরো যাবে অটোমেটিকলি। দেখেন এইভাবেই সেমভাবে আমরা রোপণ করি। দেখেন যে পাশেই আমার আব্বু আসছে সিমের বীজে রোপণ করছে, অলরেডি গাছ হয়ে গেছে। যার জন্য আমি আপনাদের কম্পেয়ার করানোর জন্য বা বোঝানোর জন্য এই পাশাপাশি আর কি খুঁজে দেখালাম। অলরেডি দেখেন আমার গাছ বেরোয়েছে। আপনি যদি এইভাবে আপনারা রোপণ করেন তাহলে সহজে ইনশাল্লাহ আপনার গাছ বেরিয়ে যাবে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন যে মাটির সাথে আমরা কি কি দিই। ভাই সত্য কথা বলতে আমরা যে কোনো সবজি বলেন, যে কোনো বীজ বলেন বা রোপণ করার সময়, চাষ করার সময় আমরা কিছুই ব্যবহার করি না। আমরা দেখেন এখন গাছটা হয়েছে, গাছের কন্ডিশন বুঝে ওর কখন কীটনাশক স্প্রে করা লাগবে, ওর সার লাগবে, ওর কি ইউরিয়া লাগবে না টিএসপি লাগবে, যেটা ওর খাদ্য হিসাবে প্রয়োজন হবে ওটাই আমরা ওর দেওয়া হবে। অর্থাৎ মাটিতে যে শক্তি থাকে, আমরা মাটির শক্তির উপরে নির্ভরশীল প্রথম পর্যায়ে। এর পরবর্তীতে ওর কন্ডিশন থেকে আমরা সার কীটনাশক ব্যবহার করি। এখন আপনারা একটা জিনিস বরাবর ইউজ করতে পারেন, চাইলে আপনি যতটুকু মাটি থাকবে অতটুকু আপনি জৈব সার বা গোবর সার যেটা এটা ব্যবহার করতে পারেন। জৈব যে কোনো সার দিতে পারেন, বা গোবর সারটা আপনারা মাটির সাথে দিলে অনেক ভালো হয়। বাট আমাদের অনেক যেহেতু বাণিজ্যিকভাবে করি, আমাদের ওইভাবে করা হয় না, আমরা গাছের প্রয়োজন বিশেষ দিই।
কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন জৈব সার বা গোবর সারটা দেওয়ার জন্য, কারণ গোবর সার দেওয়ার থেকে প্রায় 6 থেকে 18 মাস পর্যন্ত ওর কার্যকরী ক্ষমতা থাকে, অর্থাৎ ও শক্তি দিয়ে থাকে আপনার প্রায় 18 মাস পর্যন্ত। এই জন্য আপনারা যারা নতুন অবশ্যই জৈব সার দেওয়ার চেষ্টা করেন, বিশেষ করে গোবর সারটা দিলে অনেক ভালো হয়। আশা করি বুঝতে পারছেন।